এই সুমনের উপরে কি দৃষ্টি করেছে জিন পরি যেখানে আছে, জলদি অল্প সময়ের ভিতরে সুমনের শরীরে হাজির হয়ে যাও। এই পরি কোথায়? জলদি অল্প সময়ের ভিতরে পরি, পরি তোমাকে তালাশ করেছি, জলদি অল্প সময়ের ভিতরে তুমি শরীরে সুমনের শরীরে দাখিল হয়ে যাও। ওই আশেক পরি কোথায়? তুমি জলদি অল্প সময়ের ভিতরে খুব তাড়াতাড়ি সুমনের শরীরে হাজির হয়ে যাও। আশার সাথে সালাম দিবে, আশার সাথে সালাম জানাবে, ভদ্রতা বজায় রাখবে, খুব দ্রুত তাড়াতাড়ি। উত্তেজিত হওয়া যাবে না। হিন্দু হলে আদাব দিবে, মুসলমান হলে সালাম। পড়িকে তালাশ করেছি, পড়ি সুমনের আশেক পড়ি। আদাব। ওয়ালাইকুম আসসালাম। কে কে আসছেন? তুমি? ও, আরেকজনকে তোমার সাথে মুসলমানকে সালাম দিছে যে তোমার সঙ্গী, তার নাম কি? সাব্বির। তুমি কি একজনই দুইজনের পরিচয় নিয়ে চলো নাকি আলাদা আলাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সাইফার? লুসাইফার। ও আচ্ছা আচ্ছা, কালকে তোমার সাথে কথা হয়েছিল আমার, না? তুমি সর্দার। পরি কোথায়? কোথায় সে? কোনটা ডাক? আপনি সুমনের গলায় ছুরি দিলেন, বেরা বলেন যে তোমার আশেককে মেরে ফেললাম, তুমি যদি না আসো। তাই? আগে ওকে আপনি যতই ডাকেন আসবে না। তাই না? ও তোমাকে সুমনকে খুব ভালোবাসে, না? আপনাকে আরো কিছু কথা বলতে বলেন বলেন। আপনার কাছে কাল থেকে আর কিছু লুকাইছিলাম, আজকে বলি। বলো। লাইটটা বন্ধ করে দিন। উপরে উঠে সাইডে যাও না। ও আমার সন্তান, আমার এইটা আটকায় রাখছে। লুসাইফার তোমার স্ত্রী সন্তানকে আটকে রাখছিল ওই পরি, ওই জন্য তুমি বাধ্য হয়েছিলে। তাও কালকে ওই জন্য তোমাকে বলছিলাম আমি যে তোমাকে তো সে বাধ্য করছে, গোলাম বানাইছে। তুমি বলো না যে আমি কারো গোলাম হয়ে থাকতে চাই না। হ্যাঁ, আসলে মানুষের গোলাম হয়ে থাকাটা খুবই কঠিন। হয়েছে কি, হ্যাঁ, আমার সম্মান বজায় রাখার জন্য এটা বলিনি। হ্যাঁ, কিন্তু যখন আমি বললাম যে পরীক্ষা আপনার বলে দিতে হবে, তখন থেকে ও অনেক অত্যাচার করতে শুরু করে। ওদের উপরে বলতে কার উপর? তাই? তুমি উপকার করতে চাই, তোমারও কষ্ট হচ্ছে। কি করবে এখন? আমরা সবাই মিলে তার মোকাবেলা করবো, যাতে করে তুমিও বাঁচো, তোমার স্ত্রী সন্তানও বাঁচে। পরি যদি মরে যায়, হ্যাঁ, পরীকে যদি আমরা মেরে ফেলতে পারি, সক্ষম হই, তাহলে পরীর উসিলায় একটা ছেলের জীবন পাবে। আজকে এবং কালকে, হ্যাঁ, ওর উপরে আরো 38টা কাল জড়ো করছে। আজকে এবং কালকে 2 দিনের ভিতরে 38টা কাল। আজকে বিকাল বেলা সুমনের শরীরে কে আসছিল? করি আসছিল, আইসা ওর উপরে আর একটা কালি যেতে পেরে গেছে। আর এই যে কালচার যেটা করছে, সেটা অনেক ভয়ঙ্কর। যেমন তারিখে আপনাকে বলি আমি। আচ্ছা বলো। আজ থেকে আরো 500 বছর আগে, যখন আপনার দক্ষিণ আফ্রিকা, যখন যুদ্ধ হয়নি, কিন্তু ওরা একটা রাষ্ট্র ছিল, কিন্তু ভাগ ছিল 4টা। একটা ছিল বৌদ্ধ, একটা খ্রিস্টান, একটা হিন্দু, একটা মুসলিম। তো বৌদ্ধ ছিল সব থেকে উচ্চ জাতের মানুষ। তাদের জনসংখ্যা ছিল 32.5%। তো ওদের মধ্যে আবার একজন কবিরাজ ছিল। বৌদ্ধদের মধ্যে? জি, কবিরাজের মধ্যে 4 শ্রেণীর কবিরাজ। প্রথম শ্রেণীর কবিরাজ হচ্ছে গিয়া গুরু শ্রেণীর কবিরাজ, সব সমস্যার সমাধান করতো। আবার সে জাতীয় জানত। আচ্ছা, তো সে অনেকগুলো জিন ফেলতো। তার সবথেকে খাস জিন ছিল 3টা। তারা 3 ভাই, হাফিজ, নাটিব, সটিব। হাফিজ, নাটিব, সটিব, 3 ভাই, 3 জনে। হ্যাঁ, আর কি হিন্দু ছিল না মুসলমান? ওরা বৌদ্ধ ছিল। বৌদ্ধ ছিল। জি, ওরা খুব ক্লোজ ওর ছিল। সমস্ত কাজ ওপরে দিয়ে করে। তো কাজের ক্ষেত্রে ওপরে জাদু শিখাইছে। জাদুটা এমন শিখাইছে যে এই জাদুটা ও তখনই ব্যবহার করতে পারবে যখন ওর দিকে সমস্যা হইতেছে, বা ওর থেকে শক্তিশালী কোনো জিন ওকে ধরতে হইতেছে, তখন সে সেটা প্রয়োগ করে সেখান থেকে চলে যেতে পারবে। বুঝছেন? এই জাদুটা ওর উপরে করা হয়েছে, সুমনের উপরে করা হয়েছে, না? তাহলে ও বিকালবেলা আজ ওই যে বলছিল যে আসতেছি তোমার সাথে। এটা ওই 3টা জিন বলছে। হ্যাঁ, ওই 3টা জিন বলছিল। ওদের অনেক সেনা আছে।
আচ্ছা, প্রায় 7,90,000 সেনা আছে ওদের। 7,90,000 সেনা আছে এই তিনজন কার? তিনজনকার। ওই যে বললাম না সেই কবিরাজে অনেক জিন পালতো, সেই কবিরাজে সবগুলারে দিয়ে গেছে। দিয়ে গেছে। বলতে পারেন এখনই ওরাই মালিক ওরা। আচ্ছা আচ্ছা, ওদের মাধ্যমে কালো জাদুটা চালাচ্ছে। এখন আমরা যদি পরীকে হাজির করতে পারি, সুমনের গলা ছুরি ধরলে ওকে পরে, যদি আপনি হাজিরও করেন, হ্যাঁ ওকে যদি মেয়েরা পরীরা যদি বলে দিতেই হবে আপনার, হ্যাঁ, তারপর ওই জাদু আপনি এত সহজে ফিরাতে পারবো না। ফিরাতে পারবেন না। ওটা ফিরাতে গেলে কি লাগবে? ফিরাইতে গেলে আপনার 3টা আয়না লাগবে। 3টা আয়না। এটা করছে কোথায় জানেন? হুম, সুমনের দেশের বাড়ি যেখানে, সুমনের দেশে বাড়িতে নেত্রকোনায়। নেত্রকোনা ওর কবরস্থানে করছে। আচ্ছা, এগুলো আমরা দরকার হলে ওখান থেকে যে তুলবো। 3টা না ওইগুলো কবরস্থানে করছে, যেমন 3টা লাশ তুলছে ওই কবরস্থানে, হুম পুরানো লাশ। হুম, তুলে সেগুলো আর পুরাইছে। আমি যদি ওর শরীর থেকে একবার চলে যাই, হুম, আমি সঙ্গে সঙ্গে ওরা আসন ওই তিনজন জি। তো এখন অন্তত আমাকে ওর থেকে আলাদা কইলেন। সুমন থেকে। আচ্ছা ঠিক আছে। আমি একটা কথা বলি, হুম আপনি যত দ্রুত সম্ভব হুম, ওর দেশে বাড়ি করেন। ওদের দেশের বাড়িতে। আপনি ওর দেশে বাড়ি করেন, যাইয়া টানা 3 দিন হুম ওর উপরে রূপায়াঘাত করবেন। হুম টানা 3 দিন, হুম নিজ যাবে না কিন্তু, টানা 3 দিন এই রূপায়াঘাত করবেন। হুম রূপায়াঘাত করার পরে পরে যদি মনে হয় যে না এবার আমাকে যেতেই হবে, তাহলে ওর শরীরে আসবে ওই 3জন। হুম। হয়তো ওইখানে আমিও মারা যাবো। না, আমি তোমাকে সেভ করবো ইনশাল্লাহ, যেন পৌরি তোমাকে মারতে না পারে, কারণ তুমি আমাকে অনেক হেল্প করছো। আর 3টা জাদুর ব্যাপারে আপনাকে বলে দিই। হ্যাঁ প্রথম জাদু হচ্ছে গিয়া, যেটা কালকে বললাম যে মাছ দিয়ে করছে, হ্যাঁ আপনার প্রথমে একটা গজার মাছ কিনতে হবে, হ্যাঁ, 2 কেজি ওজনের। হুম, আর একটা মাগুর মাছ, সেটা ধরতে হবে। সেটা নদী থেকে সুমনের বা ইয়া থেকে, যেই কেউ, সুমনের ফ্যামিলির সদস্য গোষ্ঠীর মধ্যে যে কেউ। যেই কেউ ধরলেই হবে। সেটা হোক তারপর হোক বা হোক সে নিজেও, যেই কেউ একজন ধরলেই হবে সেটা। সে পুকুর কিন্তু